তালের পিঠা এমন হয় নাকি একবার দেখুন চোখ ফিরাইতে পারবেন না। আসসালামু আলাইকুম, আজকে বানাবো তালের পিঠা। এটা বিবিখানা পিঠাও বলা হয়। এভাবে খুব সহজে আপনারা এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। একটা বুলের মধ্যে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, ছেড়ে নিব যেন কোনো লাঞ্চ না থাকে। ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ ময়দাই লাগবে। এবার পাউডার দুধ দিয়ে দিয়েছি 1 কাপ, 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা এবং লবণ পরিমাণ মতো দিয়েছি। এবার ছেড়ে দিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি 2টা, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। তালের পিউরি 2 কাপ দিয়েছি। রান্নার রেগুলার তেল 1 কাপ, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারেন। আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি নারকেল কুড়ানো দিয়ে মেখে নিব। এরকমই হবে, তখন একসাথে পড়বে না, তখন মনে করতে হবে হয়ে গেছে। এবার একটা কেকের মোলের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তালের যে খামির মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, নারকেল কুড়ানো দিচ্ছি। আজকে আমি 2 রকম করে বানাবো। এখানে আমি ছোট ছোট বাটি দিয়েছি, এগুলো তো আমি তালের ব্যাটার যে রেডি করেছি এগুলো দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। এবার নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বানাবো। একটা পাত্রের মধ্যে পানি দিয়েছি, কেকের পাত্রটা ওখানে দিয়েছি। এবার একটা এরকম স্ট্যান্ড দিয়েছি, বাফের মধ্যে এভাবে রান্না করব। এখানেও আমি পানি দিয়েছি, অপেক্ষা করব 30 মিনিট। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার একটা স্টিকের সাহায্যে সেট করে দিব। দেখুন একদম ক্লিন এসেছে। এই কেকটাও হয়ে গিয়েছে। এরকম যখন ক্লিন আসবে এবার আমি উঠিয়ে নিব। এবার আমি ঠান্ডা করে নিয়েছি। 1 ঘন্টা পর এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কতটা স্পঞ্জ হয়েছে দেখুন, একদম কেকের মতো। এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এভাবে বানালে অসাধারণ হয়। একবার হলেও এভাবে বানিয়ে নেবেন। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। কতটা তুলতুলে একদম নরম হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।